হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাদের ডে 2 হলো সুন্দরবনে। অ্যান্ড এখন আমরা লোকাল যে সাইটসিইংগুলো আছে রিজার্ভ ফরেস্টে ওখানে যাব। আজকে অনেকগুলো স্পট আছে। হ্যাঁ, সো যাওয়া যাক। আপাতত এখন মোটামুটি আমরা রেডি। অ্যান্ড ডাকতেও চলে এসছে 7টার সময় লঞ্চ ছাড়া কথা ছিল, এখন 7:15 বাজে। সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ যত তাড়াতাড়ি দিনটা শুরু করবো তত তাড়াতাড়ি শেষ করা যাবে। দেখা যাক আজকে কোথায় কোথায় যাই। মোটামুটি আজকেই মেইন স্পটগুলো আছে। এটা হলো আমাদের হোটেল থেকে ফেরিঘাট যাওয়ার রাস্তা, একেবারে গ্রামের মধ্যে দিয়ে। খুব সুন্দর পাখিরালয়তে এটা এরকম জায়গা দেখা যায় না, মনে হচ্ছে একদম সাজানো, কোনো থিমের উপর বেস করে সাজানো, এত সুন্দর। কালকে এখানে জল চলে এসেছিল এত দূর অবধি, এখন ভাটা চলছে, নেমে গেছে। খুবই সুন্দর। এখানে কালকে পুরো জল ভর্তি ছিল। জায়গাটা এতটা সুন্দর বলার মতো নয়, কিন্তু একটু সকাল সকাল দিন শুরু করতে হয়। এবারে গ্রামের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা, এরকম জায়গা খুবই কম দেখা যায়। মানে আমি তো কম দেখেছি, ফার্স্ট টাইম দেখছি এরকম। এই যে এত গ্রাম, পুরো চারপাশে গ্রাম ভর্তি, তার মধ্যে আমাদের রিসর্টটা। ফেরিঘাট চলেই এসছে, ফেরিঘাটের ওখান থেকে আমরা উঠবো। বাট যাওয়ার সময় রাস্তাটা জাস্ট অসাম। সো কালকে মোটামুটি ভালোই কেটেছে দিনটা। তো আজকে দেখা যাক। আজকেই মেনলি আমরা যে পাখিরালয় থেকে যে মেন রিজার্ভ ফরেস্ট আছে, মানে টাইগার যেটা রিজার্ভ, হ্যাঁ রিজার্ভও বলা যেতে পারে, মানে যেদিকে দেখা যায় বাঘটা, আমরা সেই দিকটায় যাব আজকে। মানে জঙ্গলের মধ্যে ঢুকবো বেসিক্যালি, ওই জন্য একটু দিনটা তাড়াতাড়ি শুরু করতে হয়। 7টায় ছাড়ার কথা ছিল, বাট 7:15 হয়ে গেছে। যাই হোক, যাচ্ছি। আজকে লাঞ্চেই সব হবে, মানে সকালে ব্রেকফাস্ট, দুপুরে স্ন্যাক্স, তারপরে দুপুরের লাঞ্চ, সব লঞ্চেই হবে আজকেও। তো আপাতত যাচ্ছি আমরা। আর আজকে অনেকগুলো স্পট আছে দেখার মতন, সো দেখা যাক কেমন লাগে। লেটস গো। আমরা ফার্স্টেই চলে গেছিলাম সজনেখালি টাইগার রিজার্ভ যে সেন্টার আছে সেখানে। নিয়ম হলো সেখান থেকে গিয়ে একজন যে গাইড থাকে তাকে নিতে হয়। আমাদের টোটাল লঞ্চের জন্য লঞ্চের তরফ থেকেই, মানে আমাদের যে ট্রাভেলিং এজেন্সি ছিল ট্রাভেল ছুটি তাদের তরফ থেকেই একজন গাইডকে ওরা ঠিক করেছিল। সে সারাদিন আমাদের সাথে থাকবে, লঞ্চে করেই ঘুরবে সন্ধে অবধি। যতক্ষণ আমরা লঞ্চে থাকবো সে আমাদের সাথেই থাকবে, আমাদের সব জায়গাগুলো সে দেখাবে, এটাই নিয়ম ছিল। তো ফার্স্টেই আমরা সজনেখালি টাইগার রিজার্ভের ওখানে চলে যাই। অ্যান্ড এটা হলো মেন যে অফিস, ও যে সজনেখালির যে অফিস টাইগার রিজার্ভে ঢোকার ঠিক আগে সজনেখালিতে, সেই অফিসটা এটা। এখান থেকেই আমাদের গাইড প্রোভাইড করা হয়েছিল। তারপরে সে আমাদের সাথে আস্তে আস্তে লঞ্চে গেল অ্যান্ড জায়গাগুলো ঘুরে দেখাবে। মূলত এই বেস ক্যাম্পগুলো যাওয়ার উদ্দেশ্য বা আমরা কেন ঘুরতে যাব ওখানে, তো প্রথমে বলে রাখি, আমাদের এখানে যে সমস্ত আশপাশের খাল খাঁড়ি যেগুলো দেখছেন, অ্যাকচুয়ালি এগুলো কোনোটা নদী নয়, সব বে অফ বেঙ্গল থেকে বা বঙ্গোপসাগর থেকে সৃষ্ট হওয়া ব্যাকওয়াটার ক্রিক বা খাল, যার জলের সোর্স হচ্ছে বঙ্গোপসাগর। যার কারণে এই সমস্ত খাল খাঁড়ি, আমি হয়তো কথার মাত্রা হয়তো নদী বলবো, কিন্তু প্রত্যেকটা ব্যাকওয়াটার ক্রিক।
এবং এর জল লবণাক্ততা হওয়ার কারণে এখানে যে সমস্ত বন্য প্রাণীরা আছে তাদের যে ন্যাচারাল যে জলের স্রোত সেটা বলতে পারেন লবণাক্ত জল। 1973 থেকে সুন্দরবন যখন টাইগার রিজার্ভ ডিক্লেয়ার হয় তার পরবর্তীকালে ধীরে ধীরে আমাদের এই ধরনের বেস ক্যাম্পগুলো করতে শুরু হয় এবং অন্য ফরেস্টে যেমন করা হয় যে সলফিট আর্টিফিশিয়ালি বানিয়ে দেওয়া হয়, সেখানে ঠিক এর উল্টোটা করতে শুরু হলো, কারণ এখানে চারিদিকে ন্যাচারাল সলফিট আছে, কোনো ফ্রেশ ফিড নেই। তো সেদিক দিয়ে এখানে করা হলো কি ফ্রেশ ওয়াটার ফিড, যেখানে বর্ষার জল স্টোরেজ হয়ে থাকবে এবং জল খাওয়ার জন্য বিভিন্ন সময় বন্য প্রাণীরা এখানে আসতেও পারে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা সারাদিনে যে 3টে ক্যাম্পাস মূলত ভিজিট করব, এই একটাই উদ্দেশ্য নিয়ে যে ওই পুকুরের কাছে কোনো বন্য প্রাণী আসছে কিনা। অন্যথায় আমরা যে সুন্দরবন যেটা দেখব, সেটা যে লঞ্চ বোটটা করে আপনারা এখানে এই পর্যন্ত এসছেন লাফিয়েস্তা, সেই বোটে করেই আমরা কিন্তু বিভিন্ন খাল খাঁড়ি দিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াবো, যেখানে আমাদের দুদিকে জঙ্গল থাকবে এবং আমাদের প্রকৃত জঙ্গল শুরু হবে এই ক্যাম্পাস ছাড়ার আধা ঘন্টা পর থেকে। কারণ এই ক্যাম্পাস থেকে আমাদের সেকেন্ড যে এন্ট্রি পয়েন্ট, সেই পর্যন্ত আমরা যে যাবো, আমাদের একদিকে জনবসতি অন্যদিকে জঙ্গল। আর এই যে এরকম অর্ডার আছে আমাদের ইন্ডিয়ান পোর্শনে গ্রাম এবং জঙ্গলের প্রায় 105 কিলোমিটার। তো আমি কেন বলছি যে ওখান থেকে আমাদের মেন শুরু হবে, কারণ আমার বাম দিকে জঙ্গল থাকলেও উল্টো দিকে জনবসতি হওয়ার কারণে পুরো পার্কটা কিন্তু নাইলন ফেন্সিং করা। এটা শুধুমাত্র বন্য প্রাণীরা যাতে আমাদের গ্রামে না যেতে পারে, একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যে তুমি বাইরে এলে আমি তোমাকে ধরার জন্য নেট ফেলে রেখেছি, এই ভয়টা দেখানোর জন্যই নেটগুলো লাগানো। এটা হার্ডলি বছর আমাদের ফার্স্ট লোকেশন হলো সজনেখালি টাইগার রিজার্ভের যে ওয়াচ টাওয়ার সেটা। অ্যান্ড এখান থেকে এখানে একটা সুইট ওয়াটারের একটা জায়গা করা আছে, যেহেতু এখানে টোটালটাই সল্ট ওয়াটার, যদি কিছু দেখা যায় তো ওয়াচটা, বাট দেখার চান্স খুবই কম কারণ এত ভিড়ভাট্টার মধ্যে। সো দূরের জিনিস ক্যাপচার করার জন্য অনেকে এই ওয়াচ টাওয়ারে ওঠে। আমি একবার দেখিয়ে দেবো তোমাদের। টাওয়ারটা থেকে যদি কেউ উঠতে চায়, উঠে দেখা যায় এখান থেকে, যদি দেখা যায় কিছু। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট লঞ্চে চলে আসি। লঞ্চে আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়, নান দেওয়া হয়েছিল, সাথে কাবলি ছোলার ঘুগনি দেওয়া হয়েছিল, আর সাথে একটা মিষ্টি, আর সাথে এত সুন্দর একটা ভিউ, খেতে খেতে এত সুন্দর একটা ভিউ, কার না ভালো লাগে। যেমন গাইড জানিয়েছিলেন ওখান থেকে আধা ঘন্টার মধ্যে রিজার্ভ ফরেস্ট শুরু হবে, আর ডান দিকে হচ্ছে লোকালিটি আর লেফট সাইডে হচ্ছে ফরেস্ট। এটা হচ্ছে টোটালটা লেফট সাইডটা, যেখানে হচ্ছে রিজার্ভ ফরেস্ট এরিয়া। তো আমরা রিজার্ভ ফরেস্টের পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম, খুব সুন্দর এরিয়াটা ছিল। এই নেটটা মূলত দেওয়ার কাজ শুরু হয়েছে 2004 সাল নাগাদ। না, আমি আপনার একবার 2004-এ এসেছিলাম, ঠিক আছে, আমার মনে নেই সব কিছু। তখন কিন্তু এরকম খাড়ির মধ্যে ঢুকেছিলাম, আমি এইসব খাড়িতে ঢুকেছিলাম। 2004 সাল নাগাদ নেট দেওয়ার কাজ শুরু হয়েছে, সময়ের সাথে সাথে আরো পরে। এবার 2010-11-তে একবার এসেছিলাম, তখনও কিন্তু এত নেট ছিল না। 2004 সালে কিন্তু রুট ম্যাপ ছিল, যে আপনি এরকম নয় যে এলোমেলো রুটে ঢুকে গেছে। না, এলোমেলো রুটে ঢুকিনি, কিন্তু ওরকম অনেক খাড়ির মধ্যে ঢুকেছি। হ্যাঁ, ছোট খাঁড়ি আমরা আজকে যাবো, কারণ এখন সকালে জোয়ার, এই নদীর দুই দিকে জোয়ার। এখন কি জোয়ার? তো এখন জোয়ার পুরোটা ডুবে গেছে, নাহলে এই নদীটাই আপনার অর্ধেক লাগবে, মানে গাছের ওই এগুলো সব ডুবে গেছে। এই ডান দিকের যে চরটা আছে না, যে নেটের আমরা যে এন্ডি ফেলে দিচ্ছি, এর পরেও কিন্তু চড়া আছে, খানি ঘাসটা ছিল সব ডুবে গেছে। এখন এসছি সুদন্ধখালিতে, এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, আর এখানে জঙ্গলের মধ্যে ঘোরার অনেক এরিয়া আছে। এটা পুরো রিজার্ভ ফরেস্টের মধ্যে।
কুমির 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 একটা কুমির। চোখ কিন্তু আমার ভালো থাকে। এরপরে আমাদের চলে এসেছিলো মিড মর্নিং স্ন্যাক্স, যেটা ছিল আমুদি মাছ ভাজা, দারুণ ছিল, একদম ফ্রেশ। অ্যান্ড এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুই সাইডেই রিজার্ভ ফরেস্ট। আমরা পুরো মাঝখান দিয়ে পুরো যাচ্ছিলাম, সুন্দর লাগছিল, মানে ভিউটা দেখে আমি এই জন্যই আমার ক্যাপশনে দিয়েছি ব্যাক ওয়াটার অফ ওয়েস্ট বেঙ্গল, কারণ এই যে ভিউটা আমি কেরালাতেও ঘুরতে গেছি, সো সেম এরকম যে ব্যাক ওয়াটারটা থাকে সেম এরকম থাকে। আমার তো এটা আরও সুন্দর লাগছিলো, আরও বেটার লাগছিলো কেরালার থেকে, জানি না কেন এত সুন্দর ভিউ লাগছিলো। আর এতটা জায়গা নিয়ে এতক্ষণ ধরে ঘুরছিলাম আমরা, অলমোস্ট সারা দিন এই খাড়ির মধ্যে দিয়ে, ব্যাক ওয়াটারের মধ্যে দিয়ে আমরা ঘুরেছি। একটা খাড়ির থেকে আরেকটা খাড়ি, আরেকটা খাড়ির থেকে আরেকটা খাড়ি যাচ্ছিলাম, অলমোস্ট আমরা বে অফ বেঙ্গলের কাছাকাছি চলে এসেছিলাম। অ্যান্ড লাস্টে গিয়ে আরেকটা জায়গায় দাঁড়ানো হয়েছিল, ভাবা হচ্ছিল যে ওখানে নামা হবে কি নামা হবে না, কিন্তু ওখানে ওরকম সেম একটা ফেন্সিং দেওয়া একটা জায়গা ছিল যেখানে নামা যায়, কিন্তু ওখানে কিছু দেখার মানে কিছু চান্স ছিল না, কারণ এত ভিড়ভাড়টা, এত লোকজন, আর ওরকম জায়গাতে কখনোই কেউ মানে দেখা দিতে আসবে না, এটা নর্মাল লজিক। তো আমাদের গাইড তিনি আমাদের গাইড করলেন যে এখানে না দাঁড়িয়ে টাইম ওয়েস্ট না করে যত ফাঁকা এরিয়ার দিকে যাওয়া যায়, যেখানে লঞ্চ কম থাকবে বা সাউন্ড কম হবে, সেখানে দেখার চান্স বেশি থাকে। তো ওই জন্য আমরা আর ওই স্পটটায় দাঁড়াইনি। ওটা একটা মানে একটা নেট দিয়ে একটা ক্যানেল টাইপের একটা জায়গা মানে তৈরি করা আছে, ওখান দিয়ে হেঁটে যাওয়া যায় ভিতর দিক দিয়ে, যদি আশেপাশে কোনো জীবজন্তু দেখা যায় তো। বাট এখানে দেখার চান্স মানে মাইনাসে অ্যাকচুয়ালি, মানে ওখানে কখনোই কিছু দেখা যায় না। তো ওটা অ্যাকচুয়ালি জাস্ট ফর স্যাটিসফ্যাকশন গিয়ে ওখানটায় জঙ্গলের মধ্যে নামার জন্য। আর আমার গরমের মধ্যে আমাদের কারোর ইচ্ছাও করছিল না যে, ওটার নাম হচ্ছে দেবাড়ি ক্যাম্প, ওই জায়গাটার নাম ছিল দেবাড়ি ক্যাম্প। তো ওখানে নেমে দেখা যেতেই পারতো, কিন্তু আমাদের একদমই ইচ্ছে ছিল না, কারণ প্রচুর লঞ্চ ছিল, প্রচুর ভিড়। একটু বড় সাইজের হয়। হ্যাঁ, জঙ্গল ক্যাট আর হচ্ছে লেপার্ড ক্যাট, এটা হচ্ছে 3 ধরনের বিড়াল আছে। লেপার্ড বলতে লেপার্ডের মতো একদম প্রিন্টেড, কিন্তু সাইজে ছোট। আর এছাড়া রয়েছে হরিণ রয়েছে, বুনো শুকর রয়েছে, ভোঁতর যেটা হচ্ছে জলের মধ্যে ডুবে মাছ ধরে থাকে। ভালো টাকলে তো থাকে না। না না না, আমাদের বাড়ির দেখেছিলাম। আস্তে 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 লাঞ্চেও আমাদের অনেক কিছু ছিল, ভাত, ডাল, তারপরে কাঁকড়া, শুক্তো, তারপরে কচু বাটা, লোটে মাছ, কাতলা মাছের কালিয়া, সব কিছুই ছিল, দেখতেই পাচ্ছ। সেদিন আমাদের মাটির থালায় খেতে দিয়েছিল, তো খুবই ভালো, খাবারটাও খুবই ভালো ছিল।
রাতের বেলায় ডিনারে ছিল চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। এইভাবেই আমাদের ডে 2 শেষ হয় সুন্দরবনে। হোপফুলি সবার আমার ভিডিওটা খুব ভালো লাগবে।